বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দরখারি ইউনিয়ন শাখার বিএনপির সংগ্রামী সভাপতি এবং আখড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির জীবন। আমি সর্বপ্রথমে মাহে রমজানের পবিত্রতা এবং আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার এই মাহে রমজানের আমার আখড়াবাসী এবং ২ নং দরখারি ইউনিয়নবাসীকে কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মাহে রমজানের, এবং পাশাপাশি অগ্রিম ঈদ মুবারকবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যর প্রথমেই স্মরণ করছি দরখারি ইউনিয়নে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা ছাত্র দলের রাজনীতি আরম্ভ করেছি, যিনি আমাকে অনুপ্রেরণা এবং সহযোগিতা করেছেন, উনি আজ বিদায় নিয়েছেন। অনেকদিন হয়েছে। আমারই চাচা সদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের বিপি শেখ মোশাররফ হোসেনের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি পাশাপাশি স্মরণ করছি শ্রদ্ধার সাথে যারা দীর্ঘদিন আমাকে সহযোগিতা করেছে রাজনৈতিক মাঠে, এবং আমার তৃণমূল রাজনীতি যারা দরখারি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অতীতের সময় আমার পাশে ছিল, সহযোদ্ধার বিন্দুকে আমি আমার দরখারি ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক প্রতিকূল, অনেক নির্যাতিতভাবে অনেক মামলা হামলা নির্যাতিত হয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য, আমি 16 সালে এই দরখারি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ওই দানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচন করেছি। ওই নির্বাচনে আমার পার্টি অফিস পুরে এবং আমার শ্রমিক অফিস পুরে আমাকে 8-10টা মামলা দিয়েছিল আমার নেতাকর্মীদেরকে। এই মামলা আমি মোকাবেলা করেছি। আমি দীর্ঘদিন ছাত্র দলের সভাপতি ছিলাম, যুব দলের সভাপতি ছিলাম, তারপরে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। বর্তমানে আখড়া সাংগঠনিক সম্পাদক বিএনপির দায়িত্ব পালন করছি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা সুসংগঠিত দরখারি ইউনিয়নের প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল এবং সকল অঙ্গ সংগঠন আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা করেছি। বিগত সরকারের সময় আমরা যখন কমিটি করতাম, আমাদেরকে পুলিশ পাহারা ব্যারিকেড দিয়ে আমরা জনসভা করতে পেরেছি এবং অনেক নির্যাতনের শিকার হয়েছি। বিগত বিভাগীয় প্রোগ্রাম, যখন আমরা কুমিল্লা বিভাগীয় প্রোগ্রাম, আমার নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমাদেরকে নির্দেশনা দিয়েছিল কুমিল্লা বিভাগীয় প্রোগ্রামে আখড়া তথা ব্রাহ্মণবাড়িয়া একটি বৃহত্তর একটি সমাবেশ করতে হবে। আমরা তখন মন্ত্রী আনিসুল হকের নির্যাতনের শিকার। এই বিভাগীয় প্রোগ্রাম ডেট হওয়ার পর থেকে আমরা আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারি নাই। অনেক পলায়ে অনেক বিলে আশ্রয় নিয়েছি, অনেক রাত্রে আমরা পুকুরের পার কাটাইছি। তারপরে আমরা জনসভা যাইতে বাধা দিবে, রেল, ট্রেন এবং যানবাহন সকল বাধা দিবে। এই বাধা অপেক্ষা করে আমরা 3 দিন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে 3 দিন আগে আমরা কুমিল্লা পৌঁছেছি, এবং উনি আমাদের খাবার, থাকার এবং সকল বিনোদনের ব্যবস্থা করেছে। ওইখানে উনি গুরু জব করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দকে উনি আপ্যায়ন করেছে এবং বিনোদনের জন্য দেশীয় সাংস্কৃতিক দলীয় শিল্পীদের রেখেছে। ওনার নেতৃত্বে আমরা বিভাগীয় প্রোগ্রামের বিশাল সুডাউনে আমরা অংশগ্রহণ করেছি। তারপরে আমরা জেলা ভিত্তিক প্রোগ্রামে যখন 144 ধারা জারি করেছিল, আমরা ব্রাহ্মণবাড়িয়া কোথাও দাঁড়াতে পারি নাই। আমরা বিরাসার এবং ভাটপাড়া বাজারে আমরা জনসভা করতে গিয়েছিলাম। সকল বাধা অপেক্ষা করে আমরা যখন রাস্তায় গিয়েছিলাম, তখন তৎকালীন সরকারের পুলিশ আমাকে আটক করেছিল। বিধির বিধান, আমরা ওই সময় যে কোনো অবস্থাতে আমরা ওই পুলিশ ভ্যান থেকে আলোচনা করে ছুটেছি এবং আমাদেরকে বলেছিল জনসভা যেতে পারবে না, বাসা যাও। আমরা সেই বাধা অপেক্ষা করে বিভিন্ন এই যে ফুলবাড়িয়া রাস্তার গ্রামের পুষ্করিণী পাড় দিয়ে জনসভা গিয়েছিলাম আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে। তখন প্রধান অতিথি ছিল আমির হোসেন, যিনি চট্টগ্রাম বিভাগীয় নেতা, যিনি বাংলাদেশের ট্রেন্ডিং কমিটির সভাপতি, আমির মোহাম্মদ খসরু, রুবিন ফারহানা সহ আমার নেতা বক্তব্য রেখেছিলেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। এমনি ভাবে আমরা দল
এবং দরকারি ইউনিয়ন আখড়া তথা সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম সাকসেসফুল করেছি। এবং 28শে নভেম্বর আপনারা জানেন সারা বাংলাদেশের এই একটি দেশের প্রোগ্রাম পার্টি অফিসের সামনে ছিল ঢাকা পল্টনে। এই পল্টন ময়দানে আমরা আমাদের যা যা কিছু আছে সব নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। মিছিলে ঢাকা পল্টন রাজপথ লোকান্বিত হয়েছিল। অবস্থান নিয়েছিলাম, তখন কাঁদুনি গ্যাস, পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গ করেছিল। তখন পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছিল বিভিন্ন রাস্তা, এবং নরসিংদীতে আমাদের ট্রেন দাঁড়া করে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল। এবং ভৈরবে আমরা এই আমাদের কলোনি স্পের থেকে নেমে আমরা সিএনজি দেওয়া কুরুরমে আত্মরক্ষা করে আমার সহযোগী যারা ছিল অনেকেই অ্যারেস্ট হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসায় এসেছিলাম। তাৎক্ষণিক রাত্রে 10টার সময় আমার বাড়ি থেকে আমার ছোট ভাই শেখ সুমনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এবং 28 তারিখ পুলিশ বাদী এক মামলা করেছে, আমার ভাইকে 1 নম্বর আসামি এবং আমাকে 28 নম্বর আসামি করে প্রায় 50-57 জনকে আমাদেরকে পুলিশ অস্ত্র লুট থানার সামনে আমরা করেছি, এরকম মিথ্যা একটি মামলা দিয়ে আমাদেরকে হেনস্থা করেছিল। ওই সময় আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আমাদের পাশে ছিল। উনি ঢাকাতে আমাদেরকে হাইকোর্টে বিনা হরেছে উনি আমাদেরকে জামিন করাইছে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের আখড়া করবার যত মামলা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সকলের দায়িত্ব নিয়ে উনি 1 পয়সা আমাদেরকে নেয়। হাইকোর্টের আমাদের দলীয় ব্যারিস্টারদেরকে সামনে রেখে উনি উপস্থিতিতে আমাদেরকে জামিন করাই দিয়েছে। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা সরকার বিরোধী আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে ছিলাম। প্রত্যেকটি স্পটে আমরা ছিলাম, আখাউড়াতে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে, এবং আমরা সকল কিছু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেশা থেকে সরকারকে পতন করেছি। তাই আমরা জবাবদিহিতার একটি সুযোগ পেয়েছি। দেশবাসী একজন জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে। তারপরে আমরা হাঁটি পা করে প্রত্যেকটা সেক্টরে আমরা জনগণের পাশে থাকার জন্য দলকে সুসংগঠিত করেছি। বর্তমান সরকারের নির্বাচনী রুট মার্পে আমরা অচিরে দাবি করছি আগামী এই বছর লাস্টে ডিসেম্বরের মধ্যে যেন আমাদের নির্বাচন দেয়। আমরা জনগণের রাস্তা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তরুণের অহংকার তারেক রহমানের দলকে আমরা দানের শীষ প্রতীক নিয়ে করবাখরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে আমরা একটি বিজয়ের মালা নিয়ে ওনার বিজয় আমরা দেখতে চাই। আমরা চাই জনগণের ভোটে ওনার মতো ব্যক্তি যিনি এবং ইসলামী মাইন্ডেড, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ওনার সংস্পর্শে যারা ছিল না হয়তো ওনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। আমরা দীর্ঘদিন ওনার সংস্পর্শে আছি এবং ওনাকে দেখেছি। উনি একজন কর্মী বান্ধব নেতা, উনি একজন এই কৃষক বান্ধব নেতা। উনি বিগত সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন কৃষকের মাঝে ধান কাটা কর্মসূচি আমাদেরকে নিয়ে গিয়েছে এবং উনি অত্যন্ত আনন্দিত ভাবে ওই ধান কাটা কর্মসূচি করবাখরা করেছিল। আমি সাথে ছিলাম। উনি মৎস্যজীবীদেরকে নিয়ে এই মৎস্য কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেছে এবং কৃষক দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কৃষক তাদের সাথে উনি পরামর্শ করেছে। এমনি ভাবে উনি করবাখরা টোটাল প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে এবং নেতা কর্মীদের মাঝে উনি একটি হৃদয় কর্মী বান্ধব নেতা হিসেবে আবির্ভাব হয়েছেন। আমি উনার সুস্বাস্থ্যতা কামনা করি এবং উনার এই যে মনের আশা যেন আমরা এই টোটাল করবাখরা থেকে উনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। এবং পাশাপাশি শুধু উনি করবাখরা নয়, তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি থানাতে উনি গিয়েছে। প্রত্যেকটি থানার নেতৃবৃন্দর সাথে ওনার সুসম্পর্ক আছে এবং জেলা কমিটির প্রত্যেকটা নেতা ওনার প্রশংসা করছেন। আমরা আশা করি এমন একজন নেতা আমরা পেয়েছি করবাখরার, যিনি বাংলাদেশের একটি আইকন, যিনি অত্যন্ত কাছের একজন মানুষ, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, এবং দেশবাসী ওনার মাধ্যমে অনেক উপকৃত হবে। করবাখরা কর্মজীবী মানুষ যারা অসহায় আছে, ওনার ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে উনি বিভিন্ন অনুদান উনি টান দিয়েছে। আমরা গরিবদের মাঝে ওনার ভূঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে অনুদানটুকু বিভিন্ন সময় আমরা পৌঁছেছি। এই রমজানে উনি এবং রমজানে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইফতার পার্টির মাধ্যমে জনগণের ইফতারি করার জন্য, এবং উনি কিছু ত্রাণ সামগ্রিক দিবেন, গরিবদের মধ্যে জাকাত সহ দিবেন, ওইটার জন্য আমরা তাদের কাছে বিলি করি। সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আমরা প্রতি বছরে করেছি, এবছরে করব। আমি আজকে এই চ্যানেলের যিনি আসছে ওনাকে অভিনন্দন জানাই। ওনার মাধ্যমে আমরা করবাখরার উন্নয়নের প্রতীক হিসাবে আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো বক্তব্য সমাপ্ত করলাম। এবং আজকে এই দরকারি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।